আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালবৈশাখী ঝড়ের খিচুড়ি নিয়ে এসে পড়লাম। আর এইখানে আছে পোলার চাল, আর এখানে আমি ২ পদের ডাল রান্নায় চড়িয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি আবার ঢেকে দিয়েছিলাম। তো কালবৈশাখী ঝড় আমার ঘরেই এসে পড়েছে। দেখতে পাচ্ছেন ডালের পানি সব পড়ে গেছে। একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল ঢেলে দেব, সয়াবিন তেল। এখন তেজপাতা, এলাচি আর দালচিনি দিয়ে দেব। তারপর একটু নেড়ে দিব। সাবধানে করবেন যাতে তেলের ছিটা না খান আবার। তো এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো মতো বেরেস্তা টাইপের করে নেব। দিয়ে লাড়া চিনি ছাড়া। তো এখানে লাল লাল হয়ে গেছে প্রায় পেঁয়াজগুলো। আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তো এত চিটা দিচ্ছি না, আমি পরে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো কষানোর পর তো এখন আমি হলুদ গুঁড়ো দিব। টমেটো পুষে গেল, হলুদ গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি লাল মরিচ গুঁড়োটাও দিব। যে যতটুকু ঝাল খান ততটুকু দিবেন। ধনিয়া গুঁড়ো দিলাম। তারপর আমি গরম মশলাটা দিব। একটা ম্যাজিক মশলাও দিলাম স্বাদের জন্য, যাতে ভালো হয়। আপনারা ওইটা ট্রাই করতে পারেন, অবশ্যই মজা হবে। তো আমি এখন পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নিব তেল না উঠা পর্যন্ত। এখানে আমি একটা গোটা রসুন দিয়ে দিলাম, আপনারাও দিতে পারেন। আর ঝালের জন্য একটা মুম্বাই মরিচ দিয়ে দিলাম। আমাদের বাসায় কম ঝাল খায়, তাই আমি একটাই দিলাম। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। ধুয়ে রাখা পোলাও চাল মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আর সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা এখন আমি অল্প আছে খিচুড়িটা রান্না করব। দেখতেই পাচ্ছেন মাখা মাখা খিচুড়ি তৈরি হয়ে গেল। আর মার হাতে গরুর মাংস রেডি।